তরকারি করব, আলুটাকে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম। অল্প হলুদও দিয়ে দিলাম। এখন আমি আলুটাকে নামিয়ে নেব, তারপরে করব। ভেজে নিয়েছি আমি। এই তেলে জিরা তেজপাতা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আদা রসুন টমেটোর এলাচি তেজপাতা যে আমি ভেজে পেস্ট করেছিলাম, এই পেস্টটাকে এখন দিয়ে দেব। আমি হলুদ দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর লবণ। আগে আমি লবণ দিয়েছিলাম, এখন একটু কমই দিলাম। আলুতেও লবণ আছে, পেস্টটার মধ্যে অল্প লবণ দিয়েছিলাম ভাজার সময়। লবণ লঙ্কা ঝাল এটা সব আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়লে তখন মনে হয় তখনই ভাজাটা হয়ে যায় আর কি। আপনারা দেখতেও পাচ্ছেন চিনা দিয়ে তেল ছেড়েছে। আর এই মিক্সির জারে মশলা পিষেছিলাম, এই জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই বন্ধুরা, আমার গ্রেভিটা হয়ে গেছে, এখন এই আলুগুলো ছেড়ে দিলাম। আমার আগে গরম মশলা দেওয়াই ছিল মশলায়, এই অল্প দিয়ে দিলাম একটু। এটা দিয়ে লুচি পরোটা ভাত সব কিছু খাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন। ইউটিউবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন, শেয়ার কমেন্টও করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটা করে পরে প্লেটিং করব। এটা হয়ে গেছে, এখন আমি এটা ঢাকা দিয়ে বন্ধ করে রাখবো। হয়ে গেছে। এই আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এই লবণ দিলাম। আলু তো হয়ে গেছে, এখন লুচি বানাবো আমি। আর একটু চিনি দিলাম। তেল দিয়ে দিয়েছি।
গরম হবে। দেখুন বন্ধুরা, আমি এই যে ধনেপাতার এই লুচি বানিয়েছি, আর এখানে যে নর্মাল সাদা লুচি আমাদের ময়দার এটা করেছি, এটাও ময়দারই, ধনেপাতা দিয়ে মেখেছি। এখন দেখা যাক ভেজে কীরকম হয়। এই তেলের মধ্যে দিলাম আটা দিয়ে বেলেছিলাম, তো সাদা সাদা হয়ে গেছে। এখন আমাদের নর্মাল সাদা লুচি দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোকে করে নেব। বন্ধুরা, আমার আলুর দম আর লুচি হয়ে গেছে। আর এখানে আমি একটু মালাই এবং দুধের সর দিচ্ছি সাজানোর জন্য। আমি আগেই ঘি দিয়ে দিয়েছিলাম, গরম মশলার পরে 1 চামচ ঘি দিয়েছিলাম, ওই জন্য একটু সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে এই জন্য মালাই দিলাম। এটা আপনাদের কাছে মালাই থাকলে দিবেন, না তো ওটাকে স্কিপ করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি ধনে পাতার পুরি বানিয়েছি, কেমন লাগছে দেখতে, ফুলে গেছে যে। আর এই আমাদের নর্মাল পুরি আটার। আপনারাও এভাবে আলুর দম আর পুরি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এখন ঠান্ডা পড়ে গেছে না, খুব গরম গরম খেতে খুব ভালো লাগবে।